দেখি কি কথা বলছে। আরে চলো চলো একটু হানিমুন থেকে ঘুরে আসি, বিয়ের পর তো যাওয়া হয়নি। হ্যাঁ, কখন যাবে বলো? হানিমুন? তাহলে আমি ব্যাগটা গুছিয়ে নিই তাড়াতাড়ি। তাহলে মাকে কথাটা বলে আসি, তুমি তাড়াতাড়ি রেডি হও। বাবু, এই আমি রেডি, ব্যাগটা গুছিয়ে নিয়ে চলে এসেছি। আরে মা, আপনি কোথায় যাবেন? কি আরে আমরা তো হানিমুন যাচ্ছি। হানিমুনটা কি আছে? আমি ঘুরে আসবো তোদের সাথে। আরে হানিমুনে তুমি কি করবে? ওরে বাবা রে, এখন তো না বড় হয়ে গেছে। আরে কি হলো তোমার? আরে কি এমন করছো কেন? আমার মাথাটা ঘুরছে কেন? আমার শরীরটা ভালো নেই, আমার একটু হসপিটালে ভর্তি করে দে বাবু। তোদের যেতে হবে না হানিমুন। ঠিক আছে, চলো যাবো না। তোদের যেতে হবে না হানিমুন। দেখ তোর মাটা থাকে কিনা, দেখ হানিমুন পরেও হবে। রান্নাটা বেশ ভালোই হয়েছে, বৌমা করেছে নিশ্চয়ই। বৌমার হাতে কিন্তু জাদু আছে, একদম কোহিনূর এসছে আমার ভাই। ওই সবজিগুলো তো আমিই কেটে দিয়েছি। সবজি না কাটলে রান্নার স্বাদ হয় নাকি? ওই ডুমো ডুমো আলু ওগুলো তো আমারই কাটা, সব তোমার বৌমাই করে। তোমার চোখে তো আমি কোনোদিন ভালোই হতে পারবো না। কাল লাগে শরীর খারাপ। ও মা, নাচ করছো কেন? হ্যাঁ রে বাবা বল। বলছি প্রিয়ার না শরীরটা খুব খারাপ। ও শরীর খারাপ? তা কি হয়েছে? তাহলে একটু আজকের রান্নাটা তুমি করে দাও না। আমি তো পারবো না, আমার মাজায় বিশাল যন্ত্রণা, আমি পারবো না। তাহলে বাইরে থেকেই নিয়ে আসি আজকে খাবার। না না, বাইরের খাবার ওসব একদম ভালো না, কিন্তু ওইসব খাস না একদম, ওটা খেতে হবে না। তোর বউ একটু রেস্ট নিয়ে সুস্থ হয়ে যাবে, তুমি তারপর রান্না করতে পারবি। মা, আমরা একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছ তোমরা? ওই একটু আমার বাড়ির দিকেই যাচ্ছি। বৌমা বাপের বাড়ি আছে, তুই কোথায়? আমি ওর সাথেই যাচ্ছি, আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি যাচ্ছিস? ওরে বাবা রে, সর্বনাশ! এই খানাগিরি মেয়েটা আমার ছেলেটাকে কেড়ে দিচ্ছে আমার থেকে। ঠিক আছে ঠিক আছে, তোদের যেতে হলে যেতে হবে, যেতে হবে।